হ্যালো, আসসালামু আলাইকুম। মুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়ার জন্য পানিটা আগে আমি বসিয়েছিলাম, পানিটা হয়ে আসছে। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দেওয়ার পরে নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট সময় দিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় দেওয়ার পরে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে নুডলসগুলো উঠিয়ে নেব। নুডলসগুলো উঠানোর পরে নুডলসগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে নুডলসের মধ্যে একটা আঠালো ভাব থাকে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ওই আঠালো ভাবটা কিন্তু আর থাকে না। তাই ওটাকে ধুয়ে তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছাঁকার পরে একটা বলে নিয়ে নেব এটা মাখানোর জন্য। এটা মাখানোর জন্য বলে নুডলসগুলো নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ আমি এখানে 2টা ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও করতে পারেন যদি ঝাল বেশি খান, এটা আপনাদের ইচ্ছা। তারপরে ডিম মাস্ট বি দিতেই হবে। ডিমটা দিলে হয় কি মানে পাকোড়াটা সফট হয়। আমি একটা দিয়েছি, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। নুডলসের পাকোড়াতে 2টো ব্যবহার করলে হয় কি এটা আরও বেশি সফট হয়। আমি একটা দিয়েছি, তার কারণ হচ্ছে আমার ডিমের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি একটা ব্যবহার করেছি। তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন চুলাতে আগেই তেলটা গরম করে নিয়েছিলাম। তেলটা গরম করা হয়ে গিয়েছে আমার। এখন পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো এক এক করে সব দিয়ে দেব। পাকোড়াগুলো দেওয়ার পরে চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে অবশ্যই। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হবে কি উপর থেকে পুড়ে যাবে, আর হচ্ছে মাঝখানটা ভালো সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটাকে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নেব আমরা। ব্রাউন কালার হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করতেছি। আপনারা সন্ধ্যায় ঝটপট নাস্তা হিসেবে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা খেতেও অনেক মজা। আমাদের বাসায় নুডলসের থেকে নুডলসের পাকোড়াটাই সবাই বেশি পছন্দ করে। সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে নুডলসের পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। ট্রাই করতে পারেন। সাথে সস হলে তো জমিয়ে যায়। আজকে এটা হয়েই আসছে। এখন আমি উঠিয়ে নেব। প্রায় ব্রাউন কালার আমার পাকোড়াগুলো হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার সময় হয়ে গেছে। তুলে এখন পরিবেশন করব গরম গরম পাকোড়া, সাথে চা এবং সস। এগুলো তো থাকবেই। আপনারাও সবাই বাসায় ট্রাই করতে পারেন সন্ধ্যায়। এখন আমি তুলে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।